আপনি কি কল্পনা করতে পারেন যে 2026 সালে বিশ্বের একমাত্র সুপার পাওয়ার আমেরিকা এমন একটি দেশের কাছে হেরে যাবে যেটির উপর সে গত 40 বছর ধরে নিষেধাজ্ঞা আরোপ করে আসছে? যদি এমন হয় তাহলে আগামী 6 মাসের মধ্যে বিশ্বের ব্যবস্থা চিরতরে বদলে যেতে পারে। এই ভিডিওতে আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো যা আপনাদের এখনো অজানা। আমরা দেখব কিভাবে ইরানের $50,000 সস্তা ড্রোনগুলো আমেরিকার $1 ট্রিলিয়ন অহংকারকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, ডোনাল্ড ট্রাম্প কি শুধুমাত্র জরুরি ক্ষমতা বা তার মেয়াদ বৃদ্ধির জন্য পুরো বিশ্বকে এক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছেন? তো স্বাগতম আপনাদের অবাক দুনিয়ার নতুন একটা ভিডিওতে। প্রফেসর সাইনের প্রথম ভবিষ্যৎবাণী ছিল যে ডোনাল্ড ট্রাম্প আবার নির্বাচনে জিতবেন, যা সম্পূর্ণ সত্যি হয়েছে। দ্বিতীয় ভবিষ্যৎবাণী ছিল ট্রাম্প ক্ষমতায় আসার সাথে সাথে আমেরিকা ও ইরানের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ শুরু হবে। সেটি হয়ে গেছে। কিন্তু তার তৃতীয় ভবিষ্যৎবাণী যা সবার জ্ঞান হারিয়ে দিয়েছে, যা হলো এই যুদ্ধে বিশ্বের সবচেয়ে বড় সুপার পাওয়ার আমেরিকা ভয়ঙ্করভাবে পরাজিত হবে। এটি শুধু একটি ভবিষ্যৎবাণী নয়, এর পিছনে আছে অনেক যৌক্তিক ব্যাখ্যা। ইরান এই যুদ্ধের জন্য গত 1 বছর নয় বরং পুরো 20 বছর ধরে প্রস্তুতি নিচ্ছিল। তারা গত জুনের যুদ্ধ থেকে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছে। আমেরিকা ও ইসরায়েলের শক্তি ও দুর্বলতা গভীরভাবে অধ্যয়ন করেছে। তাদের মূল কৌশল হলো আমেরিকার সাথে সরাসরি লড়াই না করে তাদের প্রক্সি বাহিনী ফিলিস্তিনকে ব্যবহার করা। তাদের উদ্দেশ্য শুধু আমেরিকান সৈন্য মারা নয় বরং পুরো আমেরিকান সাম্রাজ্য ও বৈশ্বিক অর্থনীতি ধ্বংস করা। ইরান সরাসরি আমেরিকাকে আক্রমণ না করে সৌদি আরব, কাতারের মতো দেশগুলোকে টার্গেট করেছে, যারা আমেরিকার অর্থনৈতিক প্রকৃত শক্তি। তারা মিলিটারি বেস নয় বরং এসব দেশের গুরুত্বপূর্ণ শক্তি কাঠামো ও পানি ব্যবস্থা ধ্বংস করেছে। মাত্র $50,000 একটি ইরানি ড্রোন যদি রিয়াদের একটি প্রধান ডিসেলেশনের প্ল্যান্ট ধ্বংস করে দেয়, তাহলে 10 মিলিয়ন জনসংখ্যার সেই শহরে মাত্র 2 সপ্তাহের মধ্যে পানি শেষ হয়ে যাবে। তারা হরমুজের মতো গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ ব্লক করতে শুরু করেছে, যেখান দিয়ে এসব দেশের 90% খাদ্য ও শস্য আসে। ইরান কার্যকরভাবে সৌদি আরব, ইউএই এর অস্তিত্ব মুছে ফেলার হুমকি দিয়েছে। এই আরব দেশগুলো পেট্রোডলার পদ্ধতি মূল চালিকা শক্তি। তারা তাদের তেল ডলারে বিক্রি করে, যা ডলারের চাহিদা ধরে রাখে, এবং সেই ডলার তারা আমেরিকার স্টক মার্কেট ও রিয়েল এস্টেটে বিনিয়োগ করে। বর্তমানে আমেরিকার পুরো অর্থনীতি ও স্টক মার্কেট কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর উপর নির্ভর করে আছে। এই এআই ডাটা সেন্টারগুলোর সবচেয়ে ভারী বিনিয়োগ আরব দেশগুলোর। যুদ্ধের কারণে যদি এই দেশগুলো তাদের তেল বিক্রি করতে না পারে, তাহলে তাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে এবং তারা আমেরিকার এআই সিস্টেমে আর বিনিয়োগ করবে না। যেদিন এই বিনিয়োগ বন্ধ হয়ে যাবে, আমেরিকার এই মিথ্যা এআই বুদবুদ ফেটে যাবে এবং সাথে সাথে পুরো আমেরিকা অর্থনীতিতে দুর্বল হয়ে যাবে। আমেরিকার মিলিটারি পুরো কাঠামো মানসিকতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার, যেখানে ছিল সবচেয়ে দামি ও জটিল প্রযুক্তির প্রতিযোগিতা। বর্তমান যুদ্ধে একটি সস্তা অস্ত্র একটি দামি সিস্টেমকে ধ্বংস করতে পারে। সম্প্রতি ইসরায়েলের একটি ভিডিওতে দেখা গেছে ইরানের একটি সাধারণ ব্যালিস্টিক মিসাইল রুখতে আমেরিকা ও ইসরায়েলকে 11টি ভিন্ন ভিন্ন ইন্টারসেপ্টর মিসাইল ফায়ার করতে হয়েছে। একদিকে ইরানের ড্রোন বা মিসাইলের দাম মাত্র $50,000, অন্যদিকে তা ধ্বংস করতে আমেরিকা একটি ইন্টারসেপ্টর মিসাইল ছুড়ে, যার দাম কয়েক মিলিয়ন ডলার। $50,000 ড্রোন মারতে $3 মিলিয়ন মিসাইল ব্যবহার করলে এই যুদ্ধ দীর্ঘ সময় চালানো অসম্ভব। আমেরিকার এই দামি মিসাইলের মজুদ দ্রুত কমে যাচ্ছে। এটি আমেরিকার সেই অহংকার ভাঙার নির্দেশন যা 20 বছর ধরে আধিপত্য বিস্তার করেছিল। পেট্রোডলার ধ্বংস হলে বিশ্ব দ্রুত একটি মাল্টিপোলার ওয়ার্ল্ডের দিকে এগিয়ে যাবে, যেখানে আমেরিকার প্রভাব শেষ হয়ে যাবে। তাহলে প্রশ্ন হলো, ট্রাম্প কেন এই যুদ্ধে ঝাঁপিয়েছেন? ভেনেজুয়েলায় ছোট্ট একটি সফল অপারেশনের পর সামরিক সক্ষমতা নিয়ে অতি আত্মবিশ্বাসী হয়ে পড়েন। যদিও যুদ্ধে আমেরিকার কোনো লাভ নেই, ব্যক্তিগতভাবে ট্রাম্প রাজনৈতিক ও আর্থিক লাভ পাচ্ছেন। এমনকি যুদ্ধে ট্রাম্প যুদ্ধকালীন প্রেসিডেন্ট হিসাবে তার মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন। সবচেয়ে বড় কথা, আমেরিকা এমন একটি যুদ্ধ লড়েছে যা সে যদি সৌভাগ্যবশত জিতে যায়, তবুও এটি আমেরিকার জন্য একটি বড় পরাজয় হবে। ইরাক, লিবিয়া, সিরিয়া ও আফগানিস্তানের মতো ইরানে আক্রমণ করাও নিজের পায়ে নিজে কুড়াল মারার মতন সমান।